সেনাপ্রধানের বক্তব্য দিতে দেরি হওয়ায় এবং শাহবাগের মোড়ে ভিডিওতে দেখলাম বেশ কিছু লোক জড়ো হয়েছে। এই দুইটা জিনিস আমি সিদ্ধান্ত নিলাম যে এখন সরকার আসলে পতন বা এরকম কিছু একটা ঘটেছে। আমি দ্রুত না খেয়ে দুপুরের লাঞ্চ না করে আমি আমার ক্যামেরাটা নিয়ে আমার একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমি ২৭ নম্বরের মোড়ে চলে গিয়েছি। ২৭ নম্বরের মোড়ে না গিয়ে আমি যদি গণভবনের দিকে যেতাম তাহলে আমি আরও ভালো ক্যাপচার করতে পারতাম। তবুও এখানে আপনারা দেখতে পাবেন কীভাবে ২৭ নম্বরের রাপ্পা প্লাজা মোড়ে মানুষ জড়ো হচ্ছে এবং গণভবনের দিকে যাচ্ছে। এটা হচ্ছে ২৭ নম্বরের মোড়। ২৭ নম্বরের মোড়। বিদায় করে দেন সব রিক্সাকে ওইদিকে বিদায় করে দেন। আমরা এইদিকে পুরোটা ঘিরে তারপরে গণভবন যাবো ইনশাল্লাহ। গণভবনে যাবো আমরা এখন গণভবনের দিকে যাবে বলে একটা ঘোষণা দেওয়া হয়েছে নিচ থেকে। জানি না ভদ্রলোককে সামনে তারা আছে আমার। জনগণের বিজয় অর্জিত হয়েছে। বাক স্বাধীনতা গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, বাক স্বাধীনতার পক্ষে এবং মানুষ যে একটা নির্যাতনমূলক গুম খুনের রাজত্ব থেকে মুক্তি পেয়েছে। এই জন্য দেখেন স্বতঃস্ফূর্ত একটা মানুষের মিছিল, মানুষের সমাবেশ। এটা ২৭ নম্বর রাপা প্লাজা ধানমন্ডি এই এলাকা লালমাটিয়া। সবাই খুব উৎফুল্ল। এটা একটা বিশাল বিজয় এবং থ্যাঙ্কস ফর দ্য স্টুডেন্ট লিডারশিপ। আমাদের রাজনৈতিক নেতারা আসলে ফেল করেছে, স্টুডেন্ট লিডাররাই আমাদের দেশটাকে উদ্ধার করেছে। থ্যাঙ্কস টু অল। গণভবনের দিকে আমাদের যাত্রা এবং সামনে মানুষ জমায়েত হয়ে গেছে। আমরা ২৭ নম্বর থেকে গণভবনের দিকে যাচ্ছি। বিশাল রিলিফ। বাক স্বাধীনতা যেইভাবে পর্যুদস্ত হয়েছিল, মানুষের কথা বলার অধিকারকে টেনে নেওয়া হয়েছিল। মাত্র আধা ঘন্টার আগে মানুষ জানতে পেরেছে যে কিছু একটা হয়েছে। আমি কি হয়েছে জানি না। সবাই বলতেছে শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে। আসল ঘটনা কি আমরা জানি না এবং সেনাপ্রধানের ভাষণও আমরা শুনতে পাইনি। তো মানুষ খুবই স্বতঃস্ফূর্ত, খুবই হাসি খুশি আশ্চর্যের মুখ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। আমরা তো এখন সংঘ এখানে আসছি একদম। হ্যাঁ, নাই তো কেউ নাই, পুরো সংগঠনের ব্যারিকেড সব মানে খোলা, কোনো কিছু নাই। আমরা এখন স্বাধীন, আমরা এখন স্বাধীন, আমরা স্বাধীন। ছি ছি হাসিনা।
গণভবনের জন্য এই পদযাত্রা আসাদ গেটের কাছাকাছি। আসাদ গেট পার হয়ে যাচ্ছে মানুষ। শরীরে শিহরণ জাগানোর মতো একটা মুহূর্ত। আমরা গণভবনের খুব কাছে, আসাদ গেট পার হয়ে এসেছি। সবাই সামনের দিকে যাচ্ছে। অনেক অনেক এটা ইয়া হলো কেমন করে প্রচার পাইছে ভাবে আনঅফিশিয়ালি আমরা সবাই এই জায়গায় ইসলাম গাড়ি জগিং এর নামে চলে এসেছি। আনঅফিশিয়ালি প্রচার পাইছে। হ্যাঁ কোনো রেডিওতে তো কোনো ঘোষণা নাই। রেডিও বন্ধ করে দিয়েছে। ওর দরকার কি ওইগুলা? হ্যাঁ, ওইগুলো আমাদের দরকার নেই। আর্মি যে ঘোষণা দিবে 2টা বাজে 3টা বাজে, আমি তখনই বুঝছি যে কিছু একটা গ্যাঞ্জাম হয়েছে। গণভবন এলাকা, গণভবন গণভবন এলাকা, গণভবন এলাকা, গণভবনে ঢুকে যাচ্ছে। হাজার হাজার লোক, শত শত জমায়েত, কোনো রকম ওই গেট গণভবনের গেট, গণভবনের গেট। কিছু লোক লুট করছে। দৃশ্যটা সুন্দর নয়। অনেকের ধারণা লুটেরার ঘর থেকে আমি লুট করছি, তাতে কি হলো এমন। আসলে এ নিয়ে আমাদের মাথা ঘামানো তেমন কিছু ছিল না। বিশাল একটা বিজয় অর্জন হয়েছে। আমরা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস হারাতে বসেছিলাম। আমরা মনে করেছিলাম শেখ হাসিনাকে কখনোই বোধহয় সরানো যাবে না, এই স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি নেই। তবে ছাত্র জনতার বিপুল ত্যাগ, রক্তক্ষরণ এবং কষ্টের বিনিময়ে এই দ্বিতীয় মুক্তি আমাদের অর্জিত হয়েছে। ধন্যবাদ। আমার ভাই
এখন দেশ আমরা চালাবো, আমরা এমপি, আমরা মন্ত্রী, আমরা প্রধানমন্ত্রী। কিছু লোক জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে এবং মানুষ কোনো একটা মাইন্ড করছে না। এটা একটা তার বিলাসী জীবন বা জীবনের অংশ হিসাবে এরা টেনে নিয়ে আসছে, অথবা কিছু লোকের অভাব বা কিছুটা আমি হয়তো সেই জিনিসটা করতাম না, এই জিনিসটা খুব একটা শোভন না, কিন্তু এটা হয়ে যাচ্ছে, করার কিছু নেই। প্রচণ্ড গরম এবং মুখে সোয়েটিংয়ে আমার চোখ ভিজে গেছে, মানে ঘামের কারণে। একটা বিশাল ইতিহাসের অংশ হতে পেরে আমি খুব গর্বিত। আমার টাইমিং ওয়াজ পারফেক্ট। আমি যখন 3টা বাজে আমি বলছি এখন আর না, আমি বেরিয়ে গেলাম। তো ইট ওয়াজ এ ভেরি গুড মোমেন্ট। এই সিন একদম হুবহু সিন হয়ে গেল এই জায়গায় বাংলাদেশে সমকালের চিত্রের কাছে কিচ্ছু লাগে একটা 50% করতে পুকুরকে ভাই কুল্লাই আসমুরকে কিচ্ছু নাই ভাই যে আমার একটা লোভ লাগে বাংলাদেশে। ইকবাল রোডের পার্কের সামনে বসে আছি। এইমাত্র মনে করেন বিজয় অর্জিত হয়েছে, তো আমরা বিজয় উদযাপন করছি। এখন দেখেন অনেক এখানে উপস্থিত ছিল, এখনও আছে, এরা গণভবন থেকে আসতেছে। কিছু কিছু জিনিস আসলে লুট হয়ে যাচ্ছে, এই জিনিসটা অড লুকিং, তবুও পিপল আর রিল্যাক্স এবং অ্যামিউজিং ইউজ করতেছে যে আমরা কীরকম একটা চাপের মধ্যে ছিলাম। এবং রিজার্ভের অবস্থাও খুব খারাপ, আল্লাহ জানে কি হয়। ভিডিও করলাম।